হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নন্দিতা, তোমরা দেখছো নন্দিতার ডায়েরির পাতায় আজকে আরও একটা সুন্দর গল্প নিয়ে আমি চলে এসেছি। আশা করি আজকের গল্পটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দিও। আজকের ভিডিওটা একটু দেরি করে শুরু করছি। সকালের কাজবাজ সব গুছিয়ে নিয়েছি, তারপরে চলে গেলাম মুদি দোকানের জিনিস নিতে। সেখান থেকে ফিরে এসে একবারে স্নান দান করে নিয়েছি, আর এখন দেখো একটু চুলটা আঁচড়ে নিচ্ছি। সকাল সকাল সব কাজবাজ হয়ে গেলে কিন্তু বেশ ভালোই লাগে, আর আজকে সেটাই হয়েছে। এখন বাকি আছে শুধু রান্না করতে, আর আজকে অল্প কিছুই রান্না করব। আর সকালবেলায় গেলাম ওই যে মুদি দোকান থেকে জিনিস নিতে। তো দোকানে যায়নি, একটা লোক ভ্যানে করে সব মুদি জিনিসপত্র নিয়ে আমাদের পাড়ায় বিক্রি করতে আসে। আমরা পাড়ার বেশিরভাগ মানুষই ওনার কাছ থেকে সব জিনিসপত্র রাখি, বাজার থেকে আর নিয়ে আসতে হয় না আমাদের। যদিও পাড়ায় একটা মুদি দোকান আছে, কখনো কখনো সেই দোকান থেকেও জিনিসপত্র আনা হয়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চুল আঁচড়ানো হয়ে গেছে। তারপরে দেখো আমি দুপুরে রান্না করে নিয়েছিলাম, আর আজকে রান্না করেছি ভাত। অনেকগুলোই ভাত রান্না করে ফেলেছি। তারপরে এখানে দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমের অমলেট করেছি। এইভাবে পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমের অমলেট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে করেছি শাপলা ভাজা, সেটাও আবার ডিম দিয়ে। আমার বর মাঠে গিয়ে কিন্তু এই শাপলাটা আমাদের মাঠের থেকে তুলে নিয়ে এসেছিল, আর সেই সঙ্গে নিয়ে এসেছিল কিছু পদ্ম পাতা, কারণ পদ্ম পাতায় ভাত খাওয়ার জন্য। আর আজকে আমার বর দেখো পদ্ম পাতায় ভাত খাচ্ছে। মাঠের থেকে শাপলা আনা হয়েছে, সেই শাপলা ভাজা দিয়ে পদ্ম পাতায় করে ও ভাত খাচ্ছে। তো আমি কিন্তু পদ্ম পাতায় খাইনি, আমি থালাই খেয়েছিলাম, আর আমার বর পদ্ম পাতায় খেয়েছে, আর সঙ্গে আমার ছেলেও খাচ্ছে। তো আমি বরকে জিজ্ঞেস করছিলাম পদ্ম পাতায় ভাত খেতে কেমন লাগে, তো সে বলছে তার নাকি ভীষণই ভালো লাগে পদ্ম পাতায় ভাত খেতে। আর অনেক দিন বাদেই ওরকম পদ্ম পাতায় ভাত খাচ্ছে, কারণ আমাদের মাঠে পদ্ম ফুল হলেও সব সময় তো আর মাঠে গিয়ে পদ্ম পাতা তুলে আনা হয় না, তাই আজ গিয়েছিল, গিয়েও তুলে নিয়ে এসেছিল। খাওয়া দাওয়ার পরে না প্রচণ্ড গরম লাগছিল, মানে একটা ভ্যাপসা গরম টাইপের পড়েছিল। তো তার জন্য আমি আবার গিয়ে একটু গা ধুয়ে আসলাম, আর তারপরে এখন দেখো চুলগুলো একটু আঁচড়ে নিচ্ছি। আর এখন কিন্তু বর্ষাকাল, প্রতিদিন বর্ষা হলেও কিন্তু সেই গরমটা কিন্তু কিছুতেই কমছে না। এদিকে প্রত্যেক দিন একটু একটু করে বর্ষা হয়ে উঠান বাড়ি সব তো পুরো কাদা কাদা হয়ে যাচ্ছে। এটা গ্রামের মানুষরাই বুঝতে পারবে, বাড়িঘর দুয়ারের কি অবস্থা হয়ে থাকে। আর শহরে তো সবই পাকাপোক্ত, শহরের মানুষ আর কি বুঝবে। তবে হ্যাঁ, শহরের মানুষরা এখন বুঝতে পারে যে প্রচণ্ড পরিমাণে জল জমে যায়, কিন্তু গ্রামের দিকে কোথাও কোথাও জল জমে থাকে, আবার প্রচণ্ড কাদা হয়। এখন ছেলেকে ঘুম পাড়াবো, তারপরে আমিও একটু ঘুমাবো। দিন কাজের পরে প্রচণ্ড টায়ার্ড লাগছে, তো দেখো চুল বেঁধে একটু সিঁদুর পরে নিলাম। তারপরে এখন একটু ঘুম পাড়াবো ছেলেকে, আর তারপর আমিও ঘুমাবো। তারপরে দেখো ঘুম থেকে ওঠার পরে দেখি এদিকে কি অবস্থা। আমরা তো তিনজনেই ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখো কই পরিমাণে জল যাচ্ছে, ট্রেনের মধ্যে দিয়ে যে কি পরিমাণে জল যাচ্ছে সেটা জানি না তোমরা এখানে বুঝতে পারছো কিনা, তবে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখনো কিন্তু ঝিরিঝিরি না, প্রচণ্ড পরিমাণে জোরেই বৃষ্টিগুলো পড়ছে। তো চলো তোমাদেরকে একটু ড্রেনের কাছে নিয়ে গিয়ে দেখাই। তো এই যে দেখো বাড়িঘরের কি অবস্থা, দেখো কি জোর জোর বৃষ্টি পড়ছে, আর আমি এর মধ্যে দিয়ে যাচ্ছি রাস্তার দিকে। তবে হ্যাঁ, আমি কিন্তু ছাতা নিয়ে নিয়েছিলাম, না হলে আমি আর আমার ফোন দুজনেই ভিজে যাব। আর এই যে দেখো ড্রেনের মধ্যে দিয়ে কি পরিমাণে জল নিচের দিকে যাচ্ছে, মানে এই জলগুলো সব বৃষ্টির জল, এটা মাঠের দিকে চলে যাচ্ছে। দাঁড়াও আর একটু এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই। যে দেখো রাস্তার মধ্যে আমি আছি, আর এইখানে দেখো মাঠে ধান লাগানো হয়েছে, আর সেই ধানগুলো সব মনে হয় ডুবে গেল এই বৃষ্টির জলে। কি পরিমাণে জল নিচের দিকে যাচ্ছে তোমরাই একবার দেখো। তবে এই বৃষ্টির মধ্যেও কিন্তু সন্ধ্যাবেলায় আমি আর আমার বর বেরিয়েছি ফুচকা খেতে।
সঙ্গে আমাদের ছেলেকেও নিয়ে গেছি। এই বৃষ্টির মধ্যে বেরোনোর একটাই কারণ, কাল আমার বর চলে যাবে আর আমার আর বেরোনো হবে না কোথাও। তাই বর আমাকে বলল চলো বাজারে যাই, গিয়ে একটু ফুচকা খেয়ে আসি। আর যখন বর বাড়ি আসে তখনই আমি এদিক ওদিক বেরোই, সেটা তো যারা ভিডিও দেখো তারা জানো। আর বর যখন বাড়িতে থাকে না তখন আমি বাড়িতেই থাকি একা একা, কি করে ছেলেকে নিয়ে আর কোথায় যাব বলো। তাই কাল যেহেতু চলে যাবে তাই আজ একটু ফুচকা খেতে গেলাম। দেখো প্রথমেই জল ফুচকা খেয়ে নিলাম, তারপরে এখানে চাটনি ফুচকা নিয়েছি। আমি এই জল ফুচকা আর চাটনি ফুচকাটাই খেতে ভালোবাসি। তারপরে ফুচকা খেয়ে বাড়ি চলে আসলাম, আর বাড়ি এসে এখন একটু রুটি করে নিচ্ছি। এটা আমাদের রাত্রের খাবার। আর রুটির সঙ্গে চিকেন রয়েছে। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমাদের বাড়িতে অতিথি এসেছে, সেই দিন আমি অনেক রান্না বান্না করেছিলাম। তো সেই চিকেনটাই থেকে গেছিলো, সেইটা দিয়ে রুটি খেয়ে নেবো। আর এখানে দেখো আমি রুটি করছি আর আমার বরের সঙ্গে কথা বলছিলাম। তারপরে কথা বলতে বলতে দেখো আমার রুটিগুলো বানানো হয়ে গেছে। আর এই যে আমাদের ডিনার, রুটি আর চিকেন কষা। রুটি দিয়ে চিকেন খেতে কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও। আমাদের দুজনেরই কিন্তু খুব ভালো লাগে রুটি দিয়ে চিকেন খেতে। 1 মাস বর কাছে ছিল, বেশ ভালোই দিনগুলো কাটছিল। আর কাল যখন চলে যাবে আবার আমি একা হয়ে যাব। আর তাই এখন থেকেই না প্রচণ্ড মন খারাপ করছে। আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।